প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আজকে যে আপনারা জমির প্রজেক্টটা দেখতেছেন, আমি বারবার বলি যে প্রোডাকশনের জমি থেকে কাউকে আমি চারা দিই না। আপনারা ইতিমধ্যে এই পাশে দেখতেছেন, এটা কিন্তু আমাদের কোনো প্রোডাকশনের জমি না। একটু এদিকে ক্যামেরাটা ধরো। এটা কিন্তু কোনো প্রোডাকশনের জমি না। এই জমিটা কিন্তু মনে করেন যে আমরা যে জমির থেকে চারা দিই, এই জমিটা আলাদা রোপণ করি, কারণ চারা বানাবার জন্য। আমি যদি এই চারার গ্রোথগুলো আমি যদি একটু এইখান থেকে একটা চারা উড়েই দেখেন, এই যে চারাটা দেখেন, এটার গোড়ায় এই যে তিনটা লতি, আমরা এটার থেকেই চারা উৎপাদন করি। আমি আর একটা চারা টান দিয়ে আনি, দেখেন ছোটো গাছ, এটার ভিতরেও কিন্তু অনেক লতি আছে। আমি যদি একটু দেখাই, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখেন এই যে চারাগুলো উড়েছি, চারাগুলো কিভাবে লতি ধরছে। তো প্রিয় দর্শক, এই কথা বলার উদ্দেশ্য, আমি দীর্ঘদিন যাবত এই কচু গাছের সাথে বা এই কচুর আবাদের সাথে জড়িত। ছোটোবেলা থেকেই আমরা এই কচুর আবাদ করি। তো আমাদের এখানে সব জাত আছে, যেমন যশোর, নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস, আলমের মোটা কচু। এই যে লতি চারাগুলো দেখেন, এর সামনে কোনো চারার সাইজ নেই। কথা বুঝছেন? এখন বিষয় হলে কি, আমরা এখানে প্রায় 5 থেকে 6,000 চারার অর্ডার, 6,000 চারার অর্ডার ইন টোটাল। তো আমি দুইটা জমির থেকে চারা উড়াচ্ছি, এখান থেকে 2,000, আর চারাগুলো আর একটা জমির থেকে উড়াচ্ছি। তো প্রিয় দর্শক, আমার যত কৃষক আছে, অবশ্যই আপনারা আমার ভিডিওর ভিতরে মেসেজ করবেন আর আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। তো আমি যে চাষার জমির থেকে, এই চাষার সর্বপ্রথম কিন্তু আমার কাছ থেকে চারা নিয়ে নিজেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে, বা নিজেই কিন্তু এই চারা আমি তার কাছ থেকে নিচ্ছি, বা আগে পিছনেও আপনাদেরকে এই চাষার জমির থেকে চারা দিছি। কারণ অনেকে ভিডিও দেখে বলছেন যে আমার ওই জমির থেকেই চারা দিতে হবে, আমি এই জমির থেকেই চারা দিছি। এখন বিষয় হলো কি, আমরা এখানে অসংখ্য চারা আমি বানাই। কারণ কি, আমি যদি আপনাদের চেষ্টা করি যে প্রতিদিন চারার ভিডিও দেব, তা দিতে পারি, কিন্তু আমরা চারার ভিডিও আমি সবসময় দিই না, কারণ এটা আসলে সমস্যা হয়। কারণ এই ব্যবসা জিনিসটা এমন একটা জিনিস, মানুষের ক্রোধ থেকেই জন্ম হয়। তো আমি যে চাষার কাছ থেকে চারাগুলো নিছি, বা চাষায় যে এটা কি জাত রোপণ করছে বা এটা কেমন, এই বিষয়ে একটু তথ্য আপনাদেরকে তুলে ধরবো। তো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথাটা জোরে বলবেন, যেন মোবাইলটা দূরে যেহেতু। তো কাকা, আপনি তো এই চাষটা, এই জমিরই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে সময় চারা বানাইছিলাম না, ও সময় কিন্তু ওই ভিডিওটার ভিতরে প্রায় মনে করেন যে 3 মিলিয়নের, প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছিল। এবং ওই জমিটা, এই জমিটার প্রিয় দর্শক, এই জমিটারই কিন্তু 4 মিলিয়ন ভিউ আছে একটা ইউটিউবে আমার চ্যানেলটার ভিতরে। কিন্তু আমি এখানে আপনাদেরকে যে প্রশ্নটা করবো কাকার কাছ থেকে, যে কাকা, এখানে আপনি অনেক জাত আছে, কিন্তু এই জাতটা কেন রোপণ করেন? এই জাতটা সর্বপ্রথম আমি তোমার কাছ থেকে নিয়ে এত সুন্দর ফলন হয়েছে। এই ফলন হওয়ার কারণে আমি এই জাতের আবাদ আমি ছাড়তে পারি না। কারণ এটা এমন একটা আমার মানে এর সাথে শরীরের সাথে অ্যাড হয়েছে, আমি এটা ভুলতে পারি না। লতি দেহি, এর লেগে আমি এটা সবসময় থাকবো, যে কদিন আছে। যে কয়দিন আছেন এই চাষের সাথে জড়িত থাকবেন। তা আমি যে চারাগুলো দিছি, আপনি কি খুশি হয়েছেন? যে খুশি কারণ কি, আমি অনেক আর একটা ভিডিও, কয়েকটা ভিডিও দেখছি, চারা আনছি, ওটার হয় নাই। তখন তোমার কাছ থেকে চারাটা নিছি, এটা তখন আমার ফলনটা, আর তুমি তো আমার থেকে আবার তুমি ভিডিও করছো, এটা দর্শকে দেখছে। জি কাকা, ওই ভিডিওটায় অনেক ভিউ হয়েছিল, আর ওই ভিডিও থেকে মনে করেন যে অন্তত 5 লাখ টাকার উপরে আমি চারা বিক্রি করছি। তো প্রিয় দর্শক, আজকেও আপনারা শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে রাখবেন, যেন এই কাকার আর আমার এই ভিডিওটা যেন ভাইরাল হয়। আমি আবারও লতিগুলো দেখাচ্ছি, আমরা যে চারাগুলো দিচ্ছি, এই যে চারাগুলো উঠাচ্ছি, এই যে দেখেন সব জায়গায় চারা উঠানো। আপনারা এটাতে লতি ছিঁড়ে গেছে, তারপরে দেখেন এটার মধ্যে অসংখ্য কাদা মাখা লতিগুলা। কিন্তু এই গাছটার বয়স, কিন্তু এই চারাটার বয়স 2 মাস প্লাস। আর আপনারা এই 2 মাস ছাড়া কোনো সময় চারা নেবেন না। আর আপনারা প্রোডাকশনের জমির থেকে চারা নেবেন না। কেন বলি, প্রোডাকশনের জমির থেকে যদি চারা নেন, সে বিষয়টা যদি আপনি তথ্য তুলে ধরি, আপনারা যদি প্রোডাকশনের জমির থেকে চারা নেন, তাহলে ওই জমিটা আমরা রাসায়নিক মারি। ওই রাসায়নিকের দাপটে যদি আপনি ওই চারাগুলো নিয়ে রোপণ করেন, চারাগুলো দেখতে ভালো লাগবে, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ ওইটাই সার দেওয়া, অন্তত 20% 30% চারা মারা যাবে। আর এই চারাগুলো যে দেখতেছেন, এই চারাগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এগুলো কিন্তু একের চারা। আর প্রিয় দর্শক, আমি একটা কথা বলি, যারা এই কচু চাষের সাথে জড়িত, আপনারা আগে জাত চিনবেন। এখানে 3টা জিনিস মেনটেন করবেন। 1 নম্বরে জমি নির্বাচন, 2 নম্বরে জাত, 3 নম্বরে পরামর্শ। এই 3টা জিনিসের কোনোটা ভুল করা যাবে না। কারণ দেখেন, আমার ইউটিউব চ্যানেলে কোনো খারাপ একটা মন্তব্য নাই, কারণ আমি প্রত্যেকটা কৃষকের পিছনে
লাগাতার আমি পরামর্শ দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, অরিজিনাল জাত নেওয়ার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, মোবাইলের গ্যালারিতে নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করেন। আর কৃষকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, আপনারা শুধু এই কচু চাষ না, যে কোনো চাষ করেন, কারণ আমি কইরে মুসলমান, আমি না কইরে মুসলমান না। কারণ এই চাষা আজ থেকে 3 বছর আগে আমার কাছ থেকে চারা নিছিল, চারা নিয়ে কিন্তু এখনো এই ব্যবসাটা ধরে রাখছে। অর্থাৎ এটাই যদি সফলতা না পাইতো সে কোনোদিন এই ব্যবসাটা ধরে রাখতো না। কাকা কথাটা ঠিক? ঠিক। তো প্রিয় দর্শক, আমি যে কথাটা বলতে চাই, আপনারা অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নেবেন, ভালো প্রোডাকশন পাবেন, ভালো পরামর্শ পাবেন, কোনো ইউটিউবারের ফাঁদে পাওয়া দেওয়া যাবে না। যারা চাষি তাদের কাছ থেকে আপনি চারা নেন। আর মেইন সমস্যাই আপনাদের জাত চিনতে হবে, জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো প্রিয় দর্শক, আমি যদি এদিকে দেখি, এই জমিটাই যে চারা, এরকমের কিন্তু কারো 7 থেকে 8টা জমি আছে চারার জমি। আল্লাহর রহমতে আপনারা যদি আমারে কমেন্ট করেন যে প্রতিদিন চারার ভিডিও দেওয়ার জন্য, আমি প্রতিদিন চারার ভিডিও দেব। তো আমার জন্য দোয়া করবেন। আর এই কাকা যেন দীর্ঘদিন আল্লাহ হায়াত দারাজ করে এবং এই রকমের জমি যেন আরো আপনাদেরকে এই রকমের এই জমিতে কিন্তু এখন প্রোডাকশন উঠাবো। কারণ এই যে জমিগুলো দেখতেছেন, এগুলো চারা রোপণ করে দেবো। তো অবশ্যই এই চাচার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন যেন সুন্দর জাত আপনাদের হাতে দিতে পারি। আর আমি কয়েকদিন পরই কৃষক যাদের কাছে চারা দিছি তাদের কাছে যাব। আর আমার 50% ভিডিওই কিন্তু আমার কৃষকের, কারণ আমার জমির ভিডিও খুবই কম। আমার কৃষকের জমি ভিডিও দিয়ে এই কারণে আপনাদের বোঝার স্বার্থে। তো আজকের মতন এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।